হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওর টপিক, কেউ তোমাকে মনে মনে ভীষণ পরিমাণ ভালোবাসে, কি করে তুমি এটা বুঝতে পারবে? হতে পারে সেই মানুষটা তোমার খুব পরিচিত মানুষ, হতে পারে সেই মানুষটা তোমার অপরিচিত একজন, কিন্তু সেই মানুষটা তোমাকে মনে মনে ভালোবাসে। এটা বোঝার কি উপায়? আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। যদি আজকের ভিডিও দেখার পর তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, ভিডিওটি শুধু দেখে চলে যাও না, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটির মধ্যে কমেন্টে লিখে যাও থ্যাংক ইউ ইউনিভার্স। এতে আমার কোনো হেল্প না হলেও তোমাদের নিজস্ব অনেক হেল্প হবে। ফার্স্ট পয়েন্ট, সে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে না। যেই মানুষটা তোমাকে ভালোবাসবে, মনে মনে ভালোবাসবে, সেই মানুষটা তোমার কাছে সব সময় তার বেস্ট ভার্সনটা দেখানোর চেষ্টা করবে। অন্যদের কাছে ক্যাজুয়াল থাকবে, তোমার কাছে এক্সট্রা কেয়ারফুল। অন্যদের কাছে সে একরকম নর্মাল কথাবার্তা বলছে, হাসি ঠাট্টা মজা করছে, তোমার সামনে আসলে সে একটু নড়বড়িয়ে যাবে। তার সেই মানে একদম বন্ধুদের সাথে যেমন একটা হাসি ঠাট্টার মুডে থাকে, তোমার কাছে কিন্তু সেই রকম হাসি ঠাট্টা করবে না। তোমার সামনে একদম রিজার্ভ পার্সন, একদম বেস্ট পার্সন, মানে তুমি দেখলেই একদম যাতে পছন্দ করে ফেলো, তোমার দেখলেই একজন একটা আলাদা বিহেভিয়ার তুমি দেখতে পাবে তার সামনে। এবার যেই মানুষটা দেখছো অন্যদের সামনে গিয়ে এরকম একটা আচরণ করছে, তোমার সাথে যখন কথা বলছে সেখানে একটা আলাদা রেসপেক্ট দেখতে পাচ্ছ, সেখানে কোনো ছ্যাবলামি নেই, কোনো হাসাহাসি নেই, কোনো এক্সট্রা কথা নেই, ড্রেস আপ, সেন্স সবকিছু তোমার সামনে আসলেই যেন বেড়ে যাচ্ছে, তাহলে সেই মানুষটা তোমাকে মনে মনে ভীষণ পরিমাণ ভালোবাসে। কারণ ভালোবাসা ছাড়া কেউ একজনের জন্য এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস করবে না। আজকালকার দিনে অন্ততপক্ষে এইসব করা একদমই হয় না। তাই যেখানে তুমি এটা দেখতে পারছো, সেখানে একদম স্পষ্ট হয়ে যাও সেই মানুষটা তোমাকে ভালোবাসে। এবার ভালো তো বাসে, বাকি কি করার দরকার না দরকার, তোমার ডিসিশন কি হতে পারে সেটা তোমার উপরেই থাক, সেটা নিয়ে কোনো কথা বলছি না। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমাকে ভালোবাসবে সেই মানুষটা শুরুতেই কোনো সময় তার দুর্বল দিকটা তোমাকে দেখানোর চেষ্টা করবে না। একটা মানুষের ক্ষেত্রে কোনো সময় তার কাছে সব দিক পাওয়ারফুল হবে না। অনেক ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই অনেক ক্ষেত্রে কিছু প্রবলেমস থাকে, তার জীবনে কিছু স্ট্রাগল থাকে। সেই বিষয়গুলো কিন্তু তোমার কাছে সে দেখাতে আসবে না। মানে সিম্প্যাথি আদায় করে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে না। যেই মানুষটা সত্যি করে ভালোবাসবে, সেই মানুষটা সবসময় তোমাকে স্ট্রং দেখানোর চেষ্টা করবে। হ্যাঁ, আমি খুব স্ট্রং, আমার ভেতর ভেঙে যাক, আমি যতটাই গুড়িয়ে যাই না কেন, আমি একদম স্ট্রেট তোমার সামনে। আমি তোমার সামনে নিজেকে কোনোভাবেই ওই রকমভাবে দেখাতে পারবো না যেখানে আমি নিজেকে একদম একটা আহ, নিচু জায়গায় দেখাচ্ছি। সরি। তো এই বিষয়টা কিন্তু সে কোনো সময় দেখাবে না। যেই মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসবে, সেই মানুষটা সব সময় এটা দেখানোর চেষ্টা করবে, আমি হ্যাপি আছি, আমি ভালো আছি, আমি খুশি আছি। তুমি আমার সাথে থাকলে তুমি ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে। আমার সাথে থাকলে তোমার সবসময় দিনটা ভালো যাবে। তুমি আমার সাথে থাকলে তোমার কোনো রকমের প্রবলেমস হবে না। আমার সাথে থাকলে তুমি একজন সেফ পারসনের কাছে আছো এরকম মনে হবে। ঠিক এই রকমের সিচুয়েশন তোমাকে দেখাবে। যেই মানুষটা এটা দেখাচ্ছে সেই মানুষটার মনে তোমাকে নিয়ে একটা আলাদা জায়গা রয়েছে। থার্ড পয়েন্ট, যেই মানুষটা তোমাকে এক্সপ্লেন না করেও বোঝার চেষ্টা করে, এখানে কিন্তু একটা ডিপ কানেকশনের সাইন পাওয়া যায়। যেই মানুষটা এটা বোঝার চেষ্টা করে তোমার কোথায় মুড অফ, তোমার কোথায় কষ্ট, কোথায় দুঃখ, তুমি কোথায় প্রবলেমসে আছো, বা তোমার রাস্তায় যেতে গিয়ে কোনো প্রবলেমস হলো কিনা, তুমি বাড়ি ঠিক মতো পৌঁছলে কিনা, বা তোমার সামান্য একটা বিষয় খাওয়া হয়েছে কিনা, তুমি শুয়েছো কিনা,
তোমার ঘুম হয়েছে কিনা, এক্সেট্রা সব বিষয়। যেই মানুষটা জানার জন্য আগ্রহী, যেই মানুষটা তোমার প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিষয়কে ধরে নিয়ে এগানোর চেষ্টা করে, সেটা তুমি বলো চাই না বলো, তোমার সাইলেন্স দেখে তুমি এটা বোঝার চেষ্টা করো তোমার মনে কি চলছে, তোমার কোথায় প্রবলেমস হয়েছে, তুমি কোথায় কষ্ট পেয়েছো, তোমার মুখ দেখে বুঝে যাচ্ছে তোমার রাগ হয়েছে না অভিমান হয়েছে না দুঃখ হয়েছে। এখানে কিন্তু একটা খুব গভীর ভালোবাসার প্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবার বোঝার বিষয়ে তোমাকে নিতে হবে যে তুমি এটা বুঝতে পারছো কিনা যে যেই মানুষটা তোমার সাথে এইরকম করছে সেই মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসে কিনা, তোমার তার মধ্যে ভালোবাসা আছে নাকি সে কোনো চাল কাটাচ্ছে, এটা বোঝার বিষয় তোমার। কিন্তু যে লক্ষণগুলো আসতে পারে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। লাস্ট পয়েন্ট, রেসপেক্ট। রেসপেক্ট একটা সম্পর্কের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা প্লে করে। যেই মানুষটা তোমার সাথে সম্পর্কে না থেকেও তোমাকে রেসপেক্ট করছে, তোমার প্রবলেমস, তোমার ভালো থাকা খারাপ থাকা সব কিছুকে সে বোঝার চেষ্টা করছে। যেই মানুষটা হয়তো দাঁড়িয়ে স্মোক করছিল কিন্তু তোমাকে দেখেই সেই বিষয়টাকে সে লুকিয়ে ফেললো, বা কারোর সাথে হয়তো হাসাহাসি মজা করছিল, ইয়ার্কি করছিল, হয়তো ছোটখাটো স্ল্যাং ইউজ করছিল, তোমাকে দেখে সে চুপ করে গেল একদম, তোমাকে দেখে তার হাসিটা উধাও হয়ে গেল, সে একদম অন্যরকম হয়ে গেল, তুমি চলে গেলে তারপর আবার হয়তো শুরু করলো। তুমি সামনে থেকে যাওয়া মাত্র সে মানে একদম অন্য রূপ ধারণ করে ফেললো। এই বিষয়গুলো কিন্তু নোটিস করার মতো। এখানে কিন্তু একটা রেসপেক্ট তুমি নজর করতে পারছো। আর বাদ বাকি পার্সনরা কিন্তু সেই হাসাহাসি ঠাট্টা মজা ইয়ার্কি করছে, কিন্তু সেই মানুষটা তোমাকে দেখে চুপ করে গেল। এটা কিন্তু রেসপেক্ট ছাড়া আসে না। কারণ তুমি একটা আলাদা পার্সন, তুমি চেনো না জানো না, বা তুমি চিনে থাকলেও তার মধ্যে যে তোমাকে নিয়ে রেসপেক্টটা সেটা কিন্তু সে বোঝার চেষ্টা করাচ্ছে বা বুঝতে দিচ্ছে যে হ্যাঁ আমি তোমাকে রেসপেক্ট করছি। এই রেসপেক্টটা শুধু এমনি এমনি না, আমার মধ্যে তোমাকে নিয়ে একটা আলাদা ফিলিংস রয়েছে, তার জন্য আমি তোমার সাথে এটা করছি, সেটা সে বুঝতে দিচ্ছে। আর তুমিও এটা বোঝার চেষ্টা করো, তারপর ডিসিশন নেওয়ার কথা তো তোমার পরে আসবে, কিন্তু আগে মানুষটাকে বাইরে থেকে বোঝার চেষ্টা করো যে সেই মানুষটা কি বোঝাতে চায়, সেই মানুষটা কি করতে চায়, তার ইচ্ছা কি বা কি না, তারপর পরবর্তী স্টেপ পরবর্তীর দিকে ভাবার চেষ্টা করবে। এই 4টে পয়েন্ট বললাম, 4টে পয়েন্ট কিন্তু খুব সাধারণ হলেও খুব জোরালো পয়েন্ট, যা তোমাকে একটা অপরিচিত মানুষকে অতি সহজে বুঝতে সাহায্য করবে যে সেই মানুষ সত্যিকারে ভালোবাসে নাকি সেই মানুষটা তোমার সাথে জাস্ট খেলা করছে, তা জাস্ট একটা মাইন্ড গেম খেলছে যাতে তুমি অতি সহজে তার কাছে পটে যাও, পরবর্তীতে সে তার মতন করে আচরণ শুরু করতে পারে। বি কেয়ারফুল, বোঝো তারপর ডিসিশন নাও। যদি ভিডিওটা একবারে না বুঝে থাকো আরও একবার দেখে নাও, তাতেও তোমাদের হেল্প হতে পারে। আজ এ পর্যন্তই থাক। যদি মনে হয় আজকের ভিডিওটা ভালো লেগেছে দেখে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। কারণ এই চ্যানেলে তোমাদের ইচ্ছা মতন ভিডিও আসে, তোমাদের প্রশ্ন অনুযায়ী ভিডিও আসে, আর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এই চ্যানেল থেকে তোমরা পাও। তো সাবস্ক্রাইব। আজ চলি, পরে দেখাচ্ছে অন্য ভিডিও।